এ নবীর আশিকের দল, আল্লাহর বান্দা চিন্তা করলো না, যদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, ওই কবরের ভিতরে তার সন্তান যাবে না, ওই কবরের ভিতরে তার বিবিও যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই কবরে তার একা, শুধু নেক আমল ছাড়া ওই কবরে কোনো কিছু যাবে না। ঠিক কিনা বলেন? হে নবীর আশিকের দল, ওই কবরের ভিতরে টাকা পয়সার কোনো পাওয়ার চলে না, বাহাদুরি চলে না, ওই কবরের ভিতরে ক্ষমতার কোনো মাস্তানি চলে না রে ভাই। তাকায় দেখো ওই কবরের সামনে পিছনে দেয়ালে বামে ওপর নিচে অন্ধকারের কোনো অভাব নাই। তাকায় দেখো ওই কবরের ভিতরে পাওয়ার শুধু চলে নেক আমলে, অর্থাৎ কোরআন তেলাওয়াতের জিকিরের পাওয়ার চলে, নামাজ রোজা হজ যাকাতের পাওয়ার চলে, মূল কথা নেক আমলের পাওয়ার চলে, নফল দান সাদকাতের পাওয়ার চলে। ওই কবরের ভিতরে কোনো টাকা পয়সার পাওয়ার চলে না। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বল? এ নবীর আশিকের দল, দয়াময় আল্লাহ তাআলা প্রিয় একজন গোলাম ছিল, নাম হলো সাদ্দাত। ঠিক কিনা বলেন? আপনারা নাম শুনেছেন না সাদ্দাতের? এই সাদ্দাতকে আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন। ওই আল্লাহর বান্দা দুনিয়াতে এত অঢেল সম্পদ পাইয়া দুনিয়ার ভিতরে চিন্তা করলো আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়ার ভিতরে একটা জান্নাত নির্মাণ করবে। আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া 300 বছর লাগাইয়া একটা জান্নাত নির্মাণ করলো। জান্নাতটা নির্মাণ করার পর এবার জান্নাতটা দেখার জন্য রওনা হয়ে গেল। 300 বছরের কোনোদিন যাই নাই, আল্লাহর বান্দা এবার দেখার জন্য বাহনে করে রওনা। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত দাঁড়াও, একটা কথা শুনে যাও। সাদ্দাত ডাক দিয়া বলে, ও বাবা এখন কোনো কথা শোনার টাইম নেই, সময় নাই, আমি কোনো কথা শুনতে পারবো না। আল্লাহর বান্দা এবার সাদ্দাত সামন দিকে রওনা হয়ে গেল। জান্নাতের গেটে গিয়া সাদ্দাত ওই বাহনের উপর থেকে একটা পা জমিনের উপরে দিয়ে দিল, আরেকটা পা এখনো ওই বাহনের উপরে এখনো নিচে নামাই নাই। পিছন থেকে বুড়া ডাক দেয়া বলে, ও সাদ্দাত তোর সময় শেষ হয়ে গেল, খারা আমি হলাম আজরাইল। আল্লাহু আকবার বলে। সাদ্দাত এবার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে নাই, সাদ্দাতের সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল। ঠিক কিনা কর? অন্ধকারে পথের মাঝে ভাই চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত বাঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাই বাহিলিতে দিবে, হুঙ্কারের মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি
চেনে না? ওই আমেরিকার একজন মাইকেল জ্যাকসন ছিল, চিং চং চুং চ্যাং করে গান গাইতো। আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে কোনো ফ্যান ফলোয়ারের অভাব ছিল না, লক্ষ লক্ষ কোটি ফ্যান ফলোয়ার। আল্লাহর বান্দা চুং চ্যাং করে গান গাইতো, কেউ বুঝতো না। আল্লাহর বান্দা চিন্তা করলো, অসুস্থ, চিন্তা করলো এই দুনিয়ার ভিতরে 150 বছর বাঁচবে, কিন্তু আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে, কি করবে? তার যখন 25 বছর বয়স হইল, চিন্তা করলো আমার তো ফ্যান ফলোয়ারের অভাব নাই। 12 জন ডাক্তার নিয়ে এসে বাড়ির ভিতরে রেখে দিল। প্রত্যেকটা সময়ে তার খাবার, তার ঘুম, তার গোসল থেকে নিয়ে শুরু করে যা কিছু উপরে সে চলাফেরা করে এবং ব্যবহার করে, খায় দায় পান করে, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারগুলি। এরপরে আল্লাহর বান্দা মাইকেল জ্যাকসনের গুলি ব্যবহার করে। 12টা ডাক্তার দিয়া সে নিজের ইচ্ছা মতো চলতেছে। সে মরণটাকে চ্যালেঞ্জ দিল, আমি মরবো না, দুনিয়াতে 150 বছর বাঁচবো। আল্লাহর বান্দা যখন 50 বছর হইয়া গেল, এমন একটা রোগ ধরল। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তারের কাছে গিয়ে কয়, ও ডাক্তার, কত টাকা পয়সা লাগবে? আমি মাইকেল জ্যাকসন দিতে রাজি, তবে আমি মাইকেল জ্যাকসনকে বাঁচাইতে হবে, আমি দুনিয়াতে 150 বছর বাঁচতে চাই। ডাক্তারেরা বলে, কোনো সমস্যা নাই, আমরা বাঁচাবো, টাকা দিবা? মাইকেল জ্যাকসন বলে, কত টাকা লাগবে? টাকা দিয়ে আমি ডুবাইয়া দিব, তবু আমাকে বাঁচাইতে হবে। বলেন, ডাক্তার কি মালিক বাঁচানো না আল্লাহ তাআলা? বলেন, আল্লাহ তাআলা মানুষের হায়াত এবং মওতের মালিক, কিন্তু ডাক্তাররা বলে আমরা বাঁচাবো। এটা তো শিরক হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলার হাতে তোদের জান এবং প্রাণ, ঠিক কিনা বলেন? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে, কিন্তু আল্লাহ তাআলা বলে, না না না, তোর ভাগ্যে আমি লিখেছি দুনিয়ার জিন্দেগি 50 বছর। তুই যদি এই 50 বছরের চাইতে যদি একটা সেকেন্ড যদি বেশি বাঁচতে চাও, আমি আল্লাহ তাআলা তোরে বাঁচতে দিব না। আল্লাহর বান্দা 50 বছর বয়সে এই দুনিয়া থেকে মর্মান্তিক রোগে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। এত বড় বড় ডাক্তার দিয়া, হাজার পাওয়ারের ওষুধ খাইয়া ওই আল্লাহর বান্দা বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলে? মরণের সঙ্গে সে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল যে আমি মরবো না, দুনিয়াতে বাঁচবো 150 বছর। ওই মরণের কোনো সময় নাই, ওই মরণের কোনো গ্যারান্টি নাই। আসার কোনো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাকায় দেখেন, আমরা দুনিয়ার মহির পরে ওই মরণটাকে ভুলে গিয়েছি। কত আল্লাহর বান্দারা কবরে গিয়া প্রত্যেকটা সময়, সপ্তাহে প্রতিটা বৃহস্পতিবারের সময় তাকায় দেখি প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া গিয়া জানালার কাছে দাঁড়াইয়া, দরওয়াজার কাছে দাঁড়াইয়া দোয়া চায় আর বলে, ও বাড়িওয়ালা, আমাকে যে তোমরা মাটির নিচে দাফন করেছো, আমার কথা কি তোমাদের মনে পড়ে না? আমার কথা স্মরণ করিয়া কোরআন তেলাওয়াত করো আর জিকির করো। আমি আল্লাহ আমি বান্দার মহব্বতে, কারণ যখন দুনিয়া থেকে মানুষ চিরবিদায় হইয়া যায়, মানুষ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর যাইতে যাইতে আস্তে আস্তে ওই আল্লাহর বান্দাকে সবাই ভুলিয়া যায়, ঠিক কিনা বলেন? অথচ যারা মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কবরের ভিতরের কোন হালাত। ও আমার কলিজার যুবক, যদি নাফরমান অবস্থায় মরণ যদি এসে পাকড়াও করে, কোন অবস্থা হবে? ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা কেমন স্থান দান করবেন? একটু দিলের কানটা লাগিয়ে শুনেন, একটু চিন্তা করে দেখেন। ওই কবরের ভিতরে আপনার বাবাও যাবে না, মাও যাবে না, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ক্ষমতার চেয়ার, কোনো কিছু সেখানে যাবে না, কোনো কিছুর মাঝখানে চলবে না। তাকায় দেখেন কত বড় বড় পাওয়ারফুল
বিবাহ শাদী করে নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দী সুমাইয়া, আল্লাহর বান্দী রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন রাত্রিবেলা জেগে জেগে মাওলা পাকের ইবাদত করে। এমন সময় একজন চোর আইসা ঘরের ভিতরে দাখিল হইয়া যায়। ঘরের ভিতরে দাখিল হইয়া জিনিসপত্র চুরি করতে লাগে। এইবার রাবিয়া হাতটা চাপ দিয়ে ধরে বলে, ও চোর কি চাও? চোর বলে, আমি তো এখানে চুরি করবার জন্য এসেছি। বলে, আজকে থেকে আর চুরি তুমি করবা না, তুমি 5 ওয়াক্ত নামাজি হইয়া যাও, তুমি পরহেজগার হইয়া যাও। আর যদি চুরি করো, যদি চুরি চামারি করো, যা কিছু করো করো, কোনো অসুবিধা নাই, তবে আমল ছাড়বা না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তুমি কখনো বাদ দিবা না। আল্লাহ তাআলার ফরজ যে সমস্ত বিধানগুলি আছে কখনো ছাড়বা না। আল্লাহর বান্দা তৎক্ষণাৎ তওবা করে সেই বান্দা তৎক্ষণাৎ নামাজরত অবস্থায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলে। ওই রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন হাতের ভিতরে একটা পানির বালতি নিয়ে, বাম হাতের ভিতরে একটা মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইয়া যায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, ও রাবিয়া, কেন তুমি ডান হাতের ভিতরে পানির বালতি, বাম হাতের ভিতরে মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে যাও? আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, আমার মনে চায় আমার হাতের ভিতরে যে পানির বালতির পানিগুলো দেখতেছো, এই পানিগুলো দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেই। আর বাম হাতের ভিতরে যে মোমবাতিটা দেখতেছো, এই মোমবাতির আগুন দিয়ে আমি জান্নাতটাকে করে সারকার করে দেই। যেন দুনিয়া যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীগুলো আছে, তারা যেন ওই জাহান্নামের ভয়ে তারা যেন ইবাদত না করে, জান্নাত পাওয়ার আশায় ইবাদত না করে, তারা যেন একমাত্র ইবাদত করার গোলামি করে আমার মাওলা পাককে পাওয়ার জন্য। এটা আমি রাবিয়া বসরির অন্তর বড় চাই। কারণ যে আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা বান্দীগণ দুনিয়াতে পাঠাইছেন, তারা তো এসে দুনিয়ার ভিতরে এসে ইবাদত করে, তো ঠিক আছে, কিন্তু তারা ইবাদত করে কেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার জন্য। ঠিক কি না বলে? জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত চায়, এজন্য নেক আমল করে। অথচ আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলার হাতে জান এবং প্রাণ, আমি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করো আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য না, জাহান্নাম থেকে মুক্তি
রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখান থেকে যদি আসমানের রাস্তা 500 বছরের দূরত্ব হয়, তাহলে তোমরা আমাকে জবাব দাও, ওই আল্লাহ তাআলাকে কি তোমরা ভুলে গিয়েছো নাকি? ফেরেশতারা বলে, না না না, ওই আল্লাহ তাআলার হাতে আমাদের জান এবং প্রাণ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেমন করে ওই আল্লাহ তাআলাকে আমরা ভুলিয়া যাব? এইবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমরা যে চাইতেছো, আমাকে প্রশ্ন করতেছো, আমার রবটা কে, আমার দিন কি, আমার নবী কে, তোমরা আমাকে জবাব দাও। আমি রাবিয়া বসরি দুনিয়াতে সারা জীবন আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, গোলামি করেছি। এই কবরের ভিতরে 3.5 ফিট মাটির নিচে আইসা ওই মাওলা পাককে কিভাবে ভুলে যাইতে পারি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে কিভাবে ভুলে যায়? ফেরেশতারা যে প্রশ্ন করলো যে, ও রাবিয়া, তোমরা তোমার রবের পরিচয় দাও, তুমি তোমার রবের পরিচয় দাও। রাবিয়া কি বলে, আরে মিয়া, তুমি আমার কাছে রবের পরিচয় চাও? মিয়া, আমি দুনিয়াতে সব সময় আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করেছি, কোনো সময় নাফরমানি করি নাই। তুমি আমার কাছ থেকে মিয়া রবের পরিচয় চাও, আমার রবকে গিয়ে বলো তার পরিচয়টা কি। এইবার ফেরেশতা দুইজন চলে গেছে আল্লাহ তাআলার কাছে, গিয়ে বলতেছে, ও আল্লাহ, কার কবরে আপনি আমাদের পাঠায়েছেন? আল্লাহ তাআলা ওই সময় বলেন, ও ফেরেশতা, ওটা তো আমার খাস বান্দি ছিল, আমার খাস গোলাম ছিল, কোনো নাফরমানি করে নাই। দুনিয়াতে যতদিন বেঁচে ছিল তারা শুধু নেক আমল করেছে, সে শুধু নেক আমল করেছে। আল্লাহ তাআলা বলে, তার কোনো প্রশ্নের দরকার নাই, জবাবের দরকার নাই, ওই বান্দাটাকে সুন্দর করে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম আমাদের নেক আমল করতে হবে, তবে পূর্ব শর্ত হলো ঈমানটাকে মজবুত রাখতে হবে। তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টানরা তারা শুধু আপনার আমার ঈমান নষ্ট করতেছে, কথা ঠিক কিনা? কখনো আবুল বল সরকার নামের কুলাঙ্গার আমার আল্লাহ তাআলাকে গালি দেয়, রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করে, কখনো আমাদের রাসূলের আদর্শ, কখনো কোরআন নিয়ে অবমাননা করে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের আল্লাহ তাআলাকে গালি দিবে, আমরা এটা মানবো না। আমাদের রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করা হবে, মানতে পারি না। আমরা কখনো কোনো আদর্শ নিয়ে কটূক্তি মুসলিম হয়ে করেও নাই। আর আমাদের আদর্শ নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, কোরআন নিয়ে যদি কটূক্তি করা হয়, অবমাননা করা হয়, আমরা মুসলমান হিসেবে মানি না, মানবো না, মানতে পারি না, কথা ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানবো না,
ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু তাওহীদি জনতা তাকে জেলে দিল কেন? কথা বল না কেন? তারা তাকে জেলে দিল কেন? জেলের ভাত খাওয়াইতেছে কেন? তার জিহ্বাটা তো টেনে ছিঁড়ে ফেলে দেওয়া দরকার ছিল। সুতরাং মুসলমান, তাকায় দেখেন, কিছু ভ্রান্ত মুনাফিক দল আছে, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, কাদিয়ানী সম্প্রদায়, ঈসাই জামাত, শিয়াই মতবাদ, যে সমস্ত মতবাদ আছে, ভাগওয়া লাট্রা হিন্দুদের একটা বড় সংগঠন আছে ইসকন নামক জঙ্গি সম্প্রদায়, কথা বল ঠিক কিনা? তাদের একটা ভাগওয়া লাট্রাপ আছে, এটা আমি বলে শেষ করে দিব। ভাগওয়া লাট্রাপের মূল কাজ হলো হিন্দুত্ব উগ্রবাদীদের যে সমস্ত সন্ত্রাসী বাহিনী আছে, গুন্ডা বাহিনী, তাদের কাজ হলো মুসলিম যে সমস্ত বড় বড় স্কুল কলেজ ভার্সিটি আছে সেখানে গিয়া মুসলিম তরুণীদের সঙ্গে অবৈধ প্রেম করে হয়তো মুসলিমদেরকে তাদের ইসলাম থেকে ধর্মান্তরিত করা, অথবা তাদের গোমরাহ করা, অথবা তাদের বিবাহের প্রলোভন দেখায়া ভারতের জমিনে পাচার করা। 2023-24 ইংরেজি সনে এই ভাগওয়া লাট্রাপের এই ইসকন নামক যে সমস্ত জঙ্গি সম্প্রদায় আছে, তারা প্রায় 88,000 এই দেশ থেকে তরুণীদেরকে ভারতের জমিনে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই 2025 ইংরেজি সনে তারা 68,000 তরুণীকে ভারতের জমিনে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ, পকেটে করে বাড়িতে নিয়ে যায়। আরে আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনারা দেখেছেন এই 2025 ইংরেজি সনের শুরুর দিকে আমাদের সাইফুল ইসলাম আলী ভাইকে চট্টগ্রামের জমিনে কুপিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আরে কোরআনগারের বাচ্চা সে কিনা এই বাংলার জমিনে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে কোরআনটাকে ছিঁড়েছে এবং পা দিয়ে পাড়া মেরেছে এবং কোরআনটাকে আগুন জ্বালিয়ে পুড়েছে, কথা বলেন ঠিক কিনা? আর বাংলার যে সমস্ত প্রশাসন আছে তারা মিডিয়ার সামনে পেশ করলো যে এই লোকটা সাইকো, মানসিক রোগী, মানসিকভাবে ভারসাম্যহীন। আচ্ছা বলেন, একটা পাগল সে কি ভার্সিটিতে থাকতে পারে না পাবনাতে? কথা বলেন, একটা পাগল পাবনাতে থাকতে পারে। একটা পাগল কোন সময় 3 বছর যাবত সে কখনো এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে পড়ালেখা করতে পারে না, সাংবাদিকতা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? পাগল আবার সাংবাদিক হয় কি করে? পাগল বুঝি আল্লাহর কোরআন চিনল, ওইদিকে রামায়ণ চিনল না। পাগল আল্লাহর কোরআন চিনল, মহাভারত চিনল না। পাগল শুধু আল্লাহর কোরআন চিনল, গীতা চিনল না, কথা বলেন ঠিক কিনা? বাইবেল বিজ্ঞান পাগল চেনে না, পাগল শুধু কোরআন চিনে। ও মুসলমান, আমাদের বুঝতে আর বাকি নাই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আর আমরা যখন প্রতিবাদ জানাইতে যাই ওই সময় আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়, কথা বলেন ঠিক কিনা? আর ওদিকে ভারতের জমিনে শুধু আই লাভ মোহাম্মদ বলার কারণে, শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়নের, জুলুম এবং স্টিম রোলার চালিয়ে মুসলমানদেরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমি বলবো গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো। খোদার কসম করে বলি, গজওয়াতুল হিন্দ হবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে ভারতের জমিনে যাব। গজওয়াতুল হিন্দের জন্য আমরা ওই সমস্ত মুশরিক এবং হিন্দুদের সঙ্গে লড়ব। এই সমস্ত কুত্তার বাচ্চাদের কলিজা ঘাত করে, কলিজা থেকে রক্ত বের করে প্রত্যেকটা মুসলমানের প্রতিটি রক্তের ফোঁটার বদলা এবং প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির বদলা গ্রহণ করেই ছাড়বো, গ্রহণ করেই ছাড়বো, গ্রহণ করেই ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, নবীজির শত্রুরা হুঁশিয়ার, এই তাকবীর। ও মুসলমান, আল্লাহ তাআলা এর জন্য জানায় দিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদের উপরে যদি জুলুম করা হয় তাহলে তোমরা নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী জুলুমের প্রতিবাদ করো, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, এখন আর নরম নরম কথাই নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়, এখন সময় হচ্ছে কোন নাস্তিক, কোন মুরতাদ এবং বেঈমান
না, আবার কারো মাজারের ভিতরে লাগাই দেন না। হ্যাঁ, এভাবে মারবেন উপরের দিকে হবে, পারবেন না? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ নাই যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা জান্নাতে আছেন। ও মুসলমান, ইহুদি খ্রিস্টানরা তারা চাইতেছে এই দেশ কেন সারা বিশ্বের বুক থেকে, এই পৃথিবীর বুক থেকে ইসলামের যে আলো আছে তারা নিভিয়ে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলতে চাই, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া, এই বাংলার জমিনে পূর্ব থেকে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সূর্য অস্ত যাবে, যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে। কোন নাস্তিক, কোন মুর্তা, কোন বেঈমানের বাচ্চা ইসলামের এই আলোটাকে নিভিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য বলতেছিলাম, ওই সমস্ত নাস্তিক এবং মুরতাদদের যদি আপনারা শায়েস্ত করবার জন্য যদি হাতে হাত রেখে ময়দানে নেমে যান, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে খোদার কসম করে বলি, বাংলার জমিন থেকে যেই সমস্ত ইউরোপ আমেরিকার এজেন্ডা বাস্তবায়নকারী আছে, যত মুরতাদ বেঈমান আছে, নাস্তিকের বাচ্চা আছে, তারা বাংলার জমিন থেকে মুসলমানের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির কারণে বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা বলতে চাই, আমরা মুসলিম জাতি বীরের জাতি, আমরা মুসলিম জাতি সিংহের জাতি, আমরা মুসলিম জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জাতি। সুতরাং এই মুসলমান নিয়ে, ইসলাম নিয়ে যদি এবং এই দেশের কোনো মানুষ নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা সেই ষড়যন্ত্রের কারো হাতটাকে ভেঙে টুকরা টুকরো টুকরা টুকরা করে দিব, কথা বলেন ঠিক কিনা?